কি গো ছেলে মেয়ে নাতি নাতিরা সব ভালো আছে? আজকে খুদ রান্না হবে, আর তার সঙ্গে থাকবে কয়েকটা ভর্তা, আর এই মোরলা মাছ ভাজা, টাটকা মোরল একদম। আমার ছেলে বাজার থেকে নিয়ে এসেছে সকালবেলায়, আর বলছে মা আজকে খুদের ভাত রান্না করো। আর সবাই ভালোবাসে তো, আজকে করবো, তোমরা দেখো। হালকা হালকা গরম পড়েছে তো, এবার হালকা হালকা খাবার খেতে হবে জানো, আর জল খেতে হবে বেশি করে, তবে শরীর ঠিক থাকবে। এই ঠান্ডা গরম করতে করতে মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে। কদিন দেখলে না আমি তোমাদের কাছে আসতে পারিনি, আমার খুব মন খারাপ হয়ে গেছিল। একটু সুস্থ হতি কৃষ্ণাকে বলছি আমি এবার যাব, কিন্তু আমার বাড়িতে ভালো লাগছে না। মোরলা মাছের সাইজগুলো আজকে বেশ ভালো, বুঝলো না? হ্যাঁ সাধারণত এরকম মোরলা মাছ ঝট করে পাওয়া যায় না, হ্যাঁ এক সাইজের একদম। কত পাতা ঝরেছে দেখছো না? এবার বসন্তকাল মানে ওই পাতা ঝরার সময়, এবার যত গাছের পাতা সব ঝরবে, আবার নতুন করে বেরোবে। নিম পাতাগুলো সব ঝরে গেলে আবার কচি কচি বেরোবে। এবার নানা রকম ওই তেঁতো দিয়ে সব রান্না হবে, আর ভালো লাগবে। একদিন নিম পাতা দিয়ে বেগুন ভাজা হয়ে গেল তো। হ্যাঁ বেগুন ভাজা, হ্যাঁ তুমি তো শুরু করে ফেলেছো, হ্যাঁ আবার হবে। বাজারে তো আপনি সবই পেয়ে যাবেন, কোথাও না কোথাও কোনো গাছে না কোনো গাছে নিম পাতা গজিয়ে গেছে, নাহলে বাজারে এলো কি করে বলে। আমাদের এখন দেরি হচ্ছে। ওই পারে একটা গাছ আছে, ওইটা তো এখনো আসেনি। ওইদিকে ওই বড় গাছ, ওইদিকে না, ওটা তো পাতা ঝরছে। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, একটু লবণ আর হলুদ মাখিয়ে দিই। খুদের মধ্যে অনেক কুঁড়ো আছে, আর এই দেখুন এটা হচ্ছে পুরনো চালের খুদ। পুরনো চালের খুদ হলে এই যে কালো কালো মতো যে থাকে না, কালো কালো যেগুলো মরা ধান বলে, এগুলো থাকে, আর এগুলো থাকলে বেশ ভালো লাগে খেতে। খুদগুলো ভালো করে পাজিয়ে নিয়েছি, এখন কিছু সবজি আছে এগুলো একটু কেটে নেবে। কি না তো সব কেটে কুটে দিলে, আমি এবার রান্নাটা করে নিই। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচোনো, আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দিই তেলে। আলু পেঁয়াজ লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি, এবার ফুটটা দিয়ে দেবো। ভালো বেশি খুদ, এগুলো পুরনো চাল, হ্যাঁ পুরোনো চালে। পুরনো চালের খুদ হলে এই কালো কালো গুলো থাকে। এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। যা নুন দেবার এখনই দিয়ে দিয়েছি। খুবটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোগুলো তুলে নেব। খুদের ভাতটা হয়ে গেল, সামান্য জল জল আছে,
এটা নামিয়ে রাখলেই চেনে যাবে, দিয়ে ভাতগুলো ঝরঝরে হয়ে যাবে। হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। এবার ভর্তা কাঁচকলাগুলো সেদ্ধ করে নেবো। কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ভর্তার জন্য কিছু শুকনো লঙ্কা ভেজে নেব। গরম গরম মাখতে হবে, আর নিয়ে গেলে আর গুঁড়োনো যাবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মোরলা মাছগুলো ভেজে নেব। মোরলা মাছগুলোকে একটু খড় খড় করে ভেজে নিয়েছি, এটাকেও মাখা করব। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি কালো জিরে, গোটা জিরে, একটু রসুন কুচি দিয়েছি, রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, এবার কাঁচকলা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার অল্প করে একটুখানি শুকনো লঙ্কা ভাজা দিয়ে দিচ্ছি। এই দেখুন কড়া থেকে পুরো উঠে উঠে আসছে, এই সময় এটাকে তুলে নিতে হবে। কাঁচকলার ভর্তা একদম রেডি। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে মাছ ভাজাটা মেখে নিচ্ছি। ওর সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল, নুন দিয়ে দিই। এবার একটু ভালো করে মেখে নিলেই হয়ে যাবে। ভাজা রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এইদিকে আমি টমেটোটাকে একটুখানি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এগুলো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দিচ্ছি একটু শুকনো লঙ্কা ভাজা, ধনেপাতা কুচি, লবণ, সরষের তেল, জিভে জল আসার মতন সব রান্না বান্না করেছে গো। কি করলো? কৃষ্ণা বলছে মা, মা বলছে কৃষ্ণা একসঙ্গে। আমি করেছি না, আসনে বসিয়ে রেখে ফুচকা দেওয়ার মতন খুব চাপ, বুঝলে? এগুলো হচ্ছে এ জগতের বেস্ট রান্না। এগুলো যত যাই রান্না আসুক, এর কাছে কিন্তু ফেল। তাও দেরি হয়ে গেল,
আমরা এগুলো একটু সকাল সকাল খাই, মানে 9টা ফটার মধ্যে খেয়ে নিই। খুদ ভাত, ফ্যান ভাত এগুলো সকালের দিকে। কিন্তু আজকে একটুখানি দেরি হয়ে গেল, কারণ এই রান্না যখন বাড়িতে আলাদাভাবে হয় তখন কিন্তু দেরি হয় না। এই ভিডিও টিডিও করলেই এর তো অনেক কিছু দেখানো টেখানো, এগুলোতে দেরি হয় রান্নাটা করতে। ওই জন্যে এখন একটু বেলা হয়ে গেছে, আর খিদে একদম পেট চুঁই করছে। দুপুরের খাওয়া দাওয়া চলছে আমাদের। বলা চলে। টমেটো, মাছের ঝুড়ি, আর এটা কি গো? সব একসাথে দিয়ে মাখছো? ও এর যে গুণ কি বলবো তোমাকে। পুরো অমৃত। ছোটবেলায় সব ভাই বোনেরা একদিন খাইয়েছিলাম, এবার সেই থেকে মা সেই রান্নাটা করো, খুদ ভাত খুব ভালোবাসে ছেলে মেয়ে সব, খুব ভালো, বাবাও ভালোবাসে। যেদিন আমাদের বাড়িতে এমনি ভাত হয়, ভাত তরকারি হয়, সেদিন যত না তৃপ্তি করে খায়। যেদিন খুদ ভাত হয় সেদিন বাড়ির সবাই একদম তৃপ্তি করে খায়। তার সঙ্গে আবার যদি আবার এইরকম ভর্তা টর্তাগুলো থাকে কথাই না। আর যতবারই আমাদের রান্না হয় ততবারই নানা রকমের ভর্তা পাল্টে হয়। বর্ণিতা তো স্কুল গেছে, আর রান্নাটা হতে দেরি হয়ে গেছিলো, মানে হয়ে গেছে, ভেবেছিলাম হয়তো 10টার মধ্যে হয়ে যাবে, ও খেয়ে স্কুল যাবে, ও সেটাই বলেছিল, কিন্তু এখন 12টা বেজে গেছে, এই জন্য ও স্কুলে চলে গেল। বাবা তো দোকানে, বাবা দোকান থেকে এসে খাওয়া দাওয়া করবে। আর পিসিমা আছেন বাড়িতে বুবলুকে নিয়ে, কারণ বুবলুকে এখানে নিয়ে এলে খুব দুষ্টুমি করে। রান্নাটা হয়ে যাওয়ার পরেই পিসিমার খাবার পাঠিয়ে দিয়েছি, পিসিমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো উনি বুবলুকে সামলাচ্ছেন, কারণ বুবলুকে এখানে নিয়ে এলে না প্রচণ্ড দুষ্টুমি করে। তো আপনারাও বলেন যে রান্নার সময় রান্নার কাজে বুবলুকে নিয়ে আসবে না, কারণ বটি নিয়ে আগুনের সামনে কাজ, তো সেই জন্য ওকে সবসময় নিয়ে আসি না, কাউকে না কাউকে ওকে একটু সামলাতে হয়।